হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এটা আমাদের নতুন চ্যানেল। আপনাদের সাথে আছি আমি জেরিন আর সাথী। এই যে আমার আম্মু রান্না করতেছিল, আমরা দুজন পাশে দাঁড়াইছিলাম, আমি ভিডিও করতেছিলাম। তারপর আমরা মরিচ দিয়ে তারপর এটা মাখাইছিলাম। এটার ভিতর দেওয়া হয়েছিল হলুদ, লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া। তারপরে এই তো আম্মু তেল গরম হয়ে গেছে, পরে দিয়ে দিল এক এক করে বেগুন। বেগুন ভাজাটা আমার অনেক ফেভারিট। আমারও ফেভারিট। এই যে আপনারা সাউন্ড শুনুন, কি সুন্দর সাউন্ড করছে বেগুন ভাজার। হ্যাঁ, আমিও ট্রাই করি, আমি বানাইতে পারিনি। এই যে তারপরে আম্মু উল্টে দিচ্ছিল একটা একটা করে, কিন্তু বেগুনগুলো অনেক বড় হওয়ার কারণে ভাঙে বেঁচেছিল। সাথে সাথে আবার একটা ডাইনে একটা পুড়ে গেছে, কিন্তু আম্মু দেখে নাই। দেখতেই পাচ্ছেন দেখতে কি লোভনীয় হয়েছে বেগুন ভাজা। এই যে তার পাশে ভাত হচ্ছিল, আমি আবার একটু ভাতও দেখালাম আপনাদের। আমার আম্মু অনেক ফাস্ট, ভাত হওয়ার আগেই তাড়াতাড়ি করে সব রান্না করে ফেলবে তরকারি। দেখেন, আর যদি একটা হয় তাহলে পরে একটু রান্না করবেন, আর যদি দুইটা হয় তাহলে পরে করবেন না। এই যে বেগুন ভাজা হয়ে গেছে, এখন আম্মু তুলে নিচ্ছে। হ্যাঁ, এতটা বাইরে গেছে কিন্তু একটুখানি বাড়ছে, কিন্তু অনেক বেশি। এটা খেতে অনেক মজা হয়েছিল গাইস। এখন আমার খাওয়ার কথা অনেক মনে পড়ে যাচ্ছে এটা দেখে। হ্যাঁ, আবার মুখ দিয়ে জল পড়ছে। এরপরে দিয়ে দিচ্ছে মাছ। আম্মু বলছিল কড়াইটা ধুয়ে নিতে, কিন্তু আমি বললাম না থাক, এর ভিতরে দিয়ে দাও। কিন্তু দেখেন এর ভিতরে দেওয়ার পরে কি হলো, একটু পরেই দেখতে পারবেন আপনারা কত বড় ভুল করেছি। আমাকে এটা দিতে লাইক করে দেন, সাবস্ক্রাইব করে দেন, আর যদি লাইক আর সাবস্ক্রাইব করে দেন। এই যে পাশে ভাত টক বগিয়ে ফুটছে, এই যে দেখতে পেয়েছেন, এটা না ধোয়ার কারণে মাছগুলা সব ভেঙে যাচ্ছে। আপনারা কোনো একদমই ট্রাই করবেন না, আর যদি দন তাহলে ট্রাই করে। হ্যাঁ, আপনারা বাসায় করলে কোনো কিছু ভাজার পর মাছ ভাজতে চাইলে অবশ্যই তাওয়াটা ধুয়ে নেবেন, তাহলে আর এভাবে মাছগুলো ভেঙে যাবে না। এই তো এরপরে আমি তেল দিয়ে পেঁয়াজ মরিচ ভাজতেছে। ভালো করে দেখুন কেমনে রান্না করে। আমার আম্মু রেডিমেড রান্না দেখেন কি তাড়াতাড়ি রান্না করে। যারা ব্যাচেলার আছেন তারা আম্মুর কাছ থেকে সুন্দর সুন্দর রেসিপি শিখতে পারে, শর্টকাট রান্না। এই তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে আম্মু। ভালো করে লক্ষ্য রাখি, আর আপনাদের যদি পুড়ে যায় তাহলে কোনো সমস্যা নেই, আরেকটা বানাতে পারেন। এরপর পানি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখা চাকা নাড়াচাড়া করে এখন দিয়ে দেবেন টমেটো। টমেটো ছাড়া আবার কোনো তরকারি আমাদের ভালো লাগে না, না স্বাধীন বলো? হ্যাঁ, সব রান্নায় আমরা টমেটো খাই। টমেটো দেওয়া হয়ে গেছে, এখন এটার ভিতর দিয়ে দেওয়া হবে মাছ। হ্যাঁ, আপনি দেখছিলেন না মাছ বাজছিল, দেখুন আবারও বাজে। তো আপনারা দেখতে থাকেন আর কমেন্ট করে বলেন যে আপনাদের কাছে আমার আম্মুর রান্না কেমন লাগছে। এই তো মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন এর ভিতর দিয়ে পানি। দেখেছেন তো কি শর্টকাটে রান্না। ভাত হওয়ার আগে আম্মুর রান্না প্রায় কম। এই তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, ঢাকনা তুলে এখন দিয়ে দেবো ধনেপাতা, চারদিক দিয়ে ছড়িয়ে দিব। আপনারা শুধু সাউন্ডটা শুনুন আর কালারটা দেখুন কেমন লোভনীয় লাগছে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন তেলাপিয়া মাছের ঝোল, এটা অনেক টেস্টি ছিল।
আজকের মতো এখানে বিদায়, বাই বাই গাইস। টাটা।